আসসালামু আলাইকুম। আজ ১৬ই সেপ্টেম্বর ২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে যেগুলো লেটেস্ট নোটিশ প্রকাশ হয়েছে এই ভিডিওতেও সেগুলোর নোটিশ নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ২০২২-এর ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দিবে তোমাদের জন্য শর্টকাট এবং ফাইনাল সাজেশান তৈরি করেছি। তোমরা চাইলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো। ইনশাল্লাহ সাজেশানগুলো কমপ্লিট করলে ৮০ থেকে ৯০% প্রশ্ন কমন আসবে। তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে। আজ ১৬ই সেপ্টেম্বর ২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে টোটালি 4টি নোটিশ প্রকাশ হয়েছে। প্রথম যে নোটিশটি প্রকাশ হচ্ছে সেটি হলো ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি। পরীক্ষা শুরু হবে ডিসেম্বরের ১৫ তারিখ থেকে। বাংলা, ইংরেজি আবশ্যিক এই সাবজেক্টের মধ্যে দিয়ে। তো তোমরা যারা এখনও এই রুটিনটি ডাউনলোড করে নিতে পারোনি অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে এবং এই রুটিনটি ডাউনলোড করে নিবে। আর তোমাদের পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল সাজেশান ইতিমধ্যে তৈরি করেছি, তোমরা চাইলে নিতে পারো। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকবে কমেন্ট বক্সে, তোমরা অবশ্যই যোগাযোগ করবে। এরপরে দ্বিতীয় নাম্বার যে রুটিন সেটি হচ্ছে ২০২২ সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার পরবর্তীত সময়সূচি, অর্থাৎ পরীক্ষার পরবর্তীত সময়সূচি। অর্থাৎ এর আগে কিছু পরীক্ষা হয়ে গেছে, বাদ বাকি পরীক্ষা বন্ধ ছিল এতদিন। আজ ১৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই রুটিনটি প্রকাশ করা হয়েছে। তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে যাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার তো থাকবে, যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো নিতে পারো। এরপর আমরা দেখে নেব ৩ নম্বর নোটিশটি। ২০২২ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র বিক্রয়ের অনুমতি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে থাকছে শোকবার্তা, জাতীয় বিশ্ববিদ্যালয় সহকারী রেজিস্ট্রার মঞ্জুর ইখতিয়ার খানের ইন্তেকাল। তো এই ছিল ১৬ই ডিসেম্বর ২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে যেগুলো লেটেস্ট নোটিশ প্রকাশ হয়েছিল সেগুলো নোটিশ নিয়ে আলোচনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।